আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে অত্যন্ত দুঃখের সাথে একটি কথা বলার জন্য হাজির হয়েছি। সেই কথাটি হলো, আমাদের বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন উজ্জ্বল নক্ষত্র পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর, তার নামে আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি বাংলাদেশে তার নামে বর্তমানে একটি মিথ্যা মামলা রটানো হয়েছে। তিনি নাকি উস্কানিমূলক কিছু বক্তব্য দিয়েছে, দেশের সরকারের বিরুদ্ধে কিছু কথা বলেছে। আসলে সম্পূর্ণ এটা মিথ্যা কথা। এই ধরনের কোনো কথা তিনি বলেননি, আমরা শুনিনি। সেদিন তিনি মাহফিলে যেই কথা বলেছিল সেটা রেকর্ড রয়েছে এখনো। তিনি দেশের প্রশংসা করতেছিলেন এবং বাংলাদেশ পুলিশ প্রশাসনেরও প্রশংসা করতেছিলেন। তিনি পুলিশ প্রশাসনের একজন ভক্ত। পুলিশ প্রশাসনকে তিনি অনেক আগে থেকেই ভালোবাসেন, এটা দেশের মানুষ জানে, আমরা জানি, সবাই জানি। তো তিনি দেশের বিরুদ্ধে তো উস্কানিমূলক কোনো কথা বলতেই পারেন না। তার বিরুদ্ধে যেই মামলাটি ডায়াল করেছেন, আমি পুলিশ প্রশাসনকে বলবো আপনারা অতি দ্রুত তার বিরুদ্ধে মামলাটি আপনারা তুলে নেবেন ইনশাল্লাহ। বাংলাদেশে তিনি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি যে সকল মাহফিলে অংশগ্রহণ করেন সেই সমস্ত মাহফিলে 40 থেকে 50 হাজার মানুষের একটা জমায়েত হয়। তো এত বড় জমায়েত, সেখানে আল্লাহ রাসূলের দ্বীন শিক্ষা দেওয়া হয়, কোরআনের দ্বীন শিক্ষা দেওয়া হয়, কোরআনের তালকিন দেওয়া হয়, নবীজির শানমান শিক্ষা দেওয়া হয়। আশা করব আপনারা তার বিরুদ্ধে মামলাটি তুলে নেবেন। এবং তার বিরুদ্ধে আরও একটি কথা বলা হয়েছে যে তিনি নাকি যেই মাহফিলে উস্কানিমূলক কথা বলেছে ওই মাহফিলের অনুমতি নাকি ছিল না। এটাই হলো মূল পয়েন্ট। এখন পয়েন্টে আসুন যে বাংলাদেশে গত কিছুদিন আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি কিন্তু এই কথাটি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে কোনো কোরআনের মাহফিলের জন্য কোনো প্রকার কোনো অনুমতির প্রয়োজন হবে না। তাহলে এখন আপনারা কেন এই অনুমতির দোহাই দিয়ে আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির বিরুদ্ধে আপনারা একটি মামলা করেছেন? এটাই হলো মূল পয়েন্ট। তো আমরা বলবো, বাংলাদেশে যত সুন্নি জনতা আছি, যত সুন্নি মুসলমান আছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের তিনি একজন বীর সৈনিক। প্রত্যেকেই চাইবো তার বিরুদ্ধে যেই মামলাটি আপনারা করেছেন সেই মামলাটি অতি দ্রুত আপনারা প্রত্যাহার করে নেবেন, মামলাটি তুলে নেবেন। আমরা সারা জীবন দেখেছি তিনি হলো একজন দেশপ্রেমিক বক্তা, ইসলামিক স্কলার। তিনি সারা জীবন দেশের জন্য গান গেয়েছেন, আমরা দেখেছি, দেশের জন্য ওয়াজ করেছেন। দেশপ্রেমিক একজন ভক্ত, পুলিশ প্রশাসনকেও তিনি ভালোবাসেন। তিনি তো দেশের বিরুদ্ধে উস্কানিমূলক কোনো কথা বলতেই পারেন না। তো আপনারা অতি দ্রুত তার বিরুদ্ধে মিথ্যে মামলাটি আপনারা তুলে নেবেন বলে আশা করছি। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।